এখন যাচ্ছি দার্জিলিংয়ে সাইট সিন করতে। গাড়ি এসে গেছে, যাচ্ছি হেঁটে হেঁটে বাকিটা গাড়িতে গিয়ে আমরা গাড়ি এসে গেছে, এই গাড়িটাতে করে আমরা সাইট সিন করবো। এখন গাড়িতে উঠবো। নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ সঞ্জয় চ্যানেলের নতুন একটি ভ্রমণ পর্বে সবাইকে আবারও একবার স্বাগতম। আজ আমরা দার্জিলিংকে একদিনেই ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো। আমাদের গাড়ি মোটামুটি স্টার্ট করে দিয়েছে। আমরা আমাদের প্রথম গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা প্রথমেই যাব পিস পাগোডা ও জাপানি টেম্পলের উদ্দেশ্যে। তো এখন আমরা ওখানে এসে পৌঁছে গেছি। এখন ওইখানকার সমস্ত দৃশ্য আপনারা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন, এবং চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন। তো অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম গন্তব্য পিস পাগোডা ও বৌদ্ধ মন্দিরে। এখন আমরা বৌদ্ধ মন্দিরের বাইরের দৃশ্য দেখছি। কিছুক্ষণ পরে আমরা এর ভেতরে প্রবেশ করব এবং ভেতরে কি আছে না আছে সমস্ত দৃশ্য আপনাদের দেখাবো। তো ভিডিওতে জুড়ে থাকুন। তো এখন আমরা এগিয়ে চলেছি পিস পাগোডা বা জাপানি টেম্পলের একদম সামনের দিকে। দেখতে থাকুন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সামনে যে পিস পাগোডার কথা বলেছিলাম, সেই পিস পাগোডার যে জাপানিজ টেম্পল সেটা। এবার ক্রমশ আমি এগিয়ে যাচ্ছি সেই টেম্পলের একদম সামনের দিকে।
তো এখন আমরা প্রবেশ করছি যে পিসপাগোড়ার নিচে যে বৌদ্ধ মন্দির, ওই বৌদ্ধ মন্দিরের ভেতরে। সামনে দেখতেই পাচ্ছেন মন্দির কত সময় খোলা থাকে, কখন বন্ধ হয়, সেই সমস্ত দৃশ্য। এখন আমরা এর ভেতরে প্রবেশ করব, দেখতে থাকুন। সুন্দরভাবে পিসপাগোড়া ও জাপানি টেম্পল দেখার পর বা বৌদ্ধ মন্দির দেখার পর এখন আমাদের পরবর্তী গন্তব্য বাতাসিয়া লুপ। পরে কোথায় যাবো? अभी हम जाएंगे आपका বাতাসিয়া লুপে। এখন আমরা এই জাপানি টেম্পল দেখে বাতাসিয়া লুপের দিকে যাচ্ছি। তো গাড়ি অলরেডি বাতাসিয়া লুপের দিকে ছেড়ে দিয়েছে। এখন আমরা সোজা যাব বাতাসিয়া লুপ, তারপর সেই বাতাসিয়া লুপ আমরা ভালো করে দেখব এবং আপনাদেরকেও দেখাবো। তাহলে দেখতে থাকুন। বন্ধুরা, অবশেষে আমরা এসে পৌঁছে গেছি বাতাসিয়া লুপের একদম কাছাকাছি। এখন বাতাসিয়া লুপে পৌঁছে গেছি এবং নিচে কিছু দোকান আছে, মোমো দোকান আছে। चिकन मोमो कितना करके? ये 60 का कितना पीस? তো গাড়ি থেকে আপাতত নেমে গিয়েছি। এখন এখানে কিছু মোমোর দোকান দেখতে পাচ্ছি। এখন এখানে আমরা একটু মোমো খাবো, তারপরে আমরা উঠে যাব বাতাসিয়া লুপে। তাহলে দেখতে থাকুন। মোমো খাচ্ছি এখন। বাতাসিয়া লুপ, সামনে ঢোকার মুখে টিকিট কাউন্টার রয়েছে। 30 টাকা করে টিকিট পার হেড। বন্ধুরা, এইমাত্র আমরা টিকিট কেটে নেওয়ার পরে এখন প্রবেশ করে গেছি বাতাসিয়া লুপে। এই বাতাসিয়া লুপে যা কিছু আছে, যা দৃশ্য আছে, সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো।
আমরা বাতাসিয়া লুপ দেখে এবার বেরিয়ে যাচ্ছি। বাতাসিয়া লুপ দেখে এখন আমরা টাইগার হিলের দিকে যাচ্ছি। বন্ধুরা, বাতাসিয়া লুপ দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য টাইগার হিল। যদিও টাইগার হিলের সূর্য ওঠা আমরা দেখতে পাবো না, কেননা আমরা অনেক বেলা করে বেরিয়েছি। শুধুমাত্র টাইগার হিলের রাস্তাঘাট বা টাইগার হিল কী অবস্থায় আছে সেটা দেখানোর জন্যই আমরা এখন যাচ্ছি টাইগার হিল। আমাদের পাশেই দেখা যাচ্ছে পৃথিবীর সবথেকে উঁচু রেলওয়ে স্টেশন ঘুম স্টেশন। ডান দিকে আপনারা দেখতেই পাচ্ছেন। কিছুক্ষণ পর আমরা টাইগার হিল থেকে ফেরার পর এই ঘুম স্টেশনে এসে প্রবেশ করে এই স্টেশনের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো, তাহলে সঙ্গে থাকুন। এখন আমরা চলে যাচ্ছি পাহাড় জঙ্গলে ঘেরা আঁকাবাঁকা পথ ধরে টাইগার হিলের উদ্দেশ্যে। রাস্তাঘাট খুব একটা ভালো নয়, আর টাইগার হিলের রাস্তা পুরো মেঘে আচ্ছন্ন, চারিদিকে শুধু মেঘের ভেলা। সেই মেঘের ভেতর দিয়ে শব্দের ঢেউ তুলে আমাদের গাড়ি মোটামুটি মন্থর গতিতে চলেছে। অবশেষে আমরা এসে পৌঁছে গেছি টাইগার হিলে। ভিজিবিলিটি একদমই কম, পুরোটাই কুয়াশাচ্ছন্ন। এই হচ্ছে টাইগার হিলের দৃশ্য। টাইগার হিলে কিছুই দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার, কুয়াশা। এই হচ্ছে টাইগার হিল এবং এখান থেকেই দেখা যায় উদীয়মান সূর্যের দৃশ্য, যা এখন আমরা দেখতে পাবো না। তো কিছুক্ষণ সময় এখানে কাটানোর পর আমরা চলে যাব আমাদের পরবর্তী গন্তব্য ঘুম মনেস্ট্রির উদ্দেশ্যে। সঙ্গে থাকুন। তো টাইগার হিল ছেড়ে এখন আমরা বেরিয়ে এসেছি ঘুম মনেস্ট্রির উদ্দেশ্যে। রাস্তার দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে পৃথিবীর সবথেকে উঁচু স্টেশন ঘুম স্টেশন। এই হচ্ছে ঘুম স্টেশনের কিছু দৃশ্য। তো ঘুম স্টেশন ছেড়ে এখন আমরা এগিয়ে চলেছি ঘুম মনেস্ট্রির উদ্দেশ্যে। এই হচ্ছে ঘুম মনেস্ট্রির যে গেট, সেই গেট। এখন আমরা এই গেট দিয়ে প্রবেশ করব ঘুম মনেস্ট্রিতে। অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম ঘুম মনেস্ট্রিতে। তার দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমরা ভেতরে প্রবেশ করব। যদিও সামনের গেট খোলা ছিল, কিন্তু মনেস্ট্রির যে মেন গেট ভেতরের সেটা বন্ধ ছিল, তাই বাইরে থেকেই কিছু দৃশ্য শ্যুট করেছিলাম, সেগুলোর দৃশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। এই ঘুম মনেস্ট্রি হলো একটি ঐতিহাসিক মনেস্ট্রি। ঘুম মনেস্ট্রিতে কিছু সময় কাটানোর পর আমাদের পরবর্তী গন্তব্য রক গার্ডেন। এখন আমরা রক গার্ডেনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন মেঘে ঢাকা রক গার্ডেনের রাস্তা, চারিদিকে মেঘের ভেলা ভেসে চলেছে। তার সাইড দিয়েই আমাদের গাড়ি চলেছে খুব সুন্দরভাবে। তো সুন্দরভাবে রক গার্ডেনে যাওয়ার দৃশ্য উপভোগ করতে থাকুন মিউজিকের সঙ্গে। দেখা হচ্ছে রক গার্ডেনের একদম সামনে গিয়ে। সঙ্গে থাকুন।
এই যে পার্কিংটা দেখতে পেলেন এটা হলো অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনের পার্কিং। এখান থেকে দাঁড়িয়ে অরেঞ্জ গার্ডেন দেখা যায় সুন্দরভাবে। আসার সময় আপনাদেরকে আমি সেই দৃশ্য দেখাবো। রক গার্ডেন যাওয়ার পথে পুরোটাই চা বাগানে ভর্তি। রাস্তা সেসব দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন। ওই যে দূরে দেখা যাচ্ছে রক গার্ডেন, যা অনেকটাই নিচে অবস্থিত। অবশেষে এসে পৌঁছে গেছি রক গার্ডেনে। এই রক গার্ডেনে ঢোকার জন্য টিকিট কাটতে হবে। টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি। তুমি দিচ্ছ তো রক গার্ডেনে টিকিট কেটে নেওয়ার পর আমরা রক গার্ডেনের দৃশ্য দেখতে পাচ্ছি। সুন্দরভাবে ঝর্ণার জল বয়ে চলেছে। আর বিশেষ কিছু বলছি না, রক গার্ডেনের সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য দেখতে থাকুন। ফিরে আসছি রক গার্ডেন থেকে ফেরার সময় অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনের কিছু দৃশ্য নিয়ে। এখন যাচ্ছি উপরের দিকে, দেখি আরো কিছু দৃশ্য দেখা যায় নাকি। যাচ্ছি এখন। ফুলও রয়েছে। অনেক উপরে উঠে চলে এসছি, এসে এই ঝর্ণাটাকে উপভোগ করছি। ঠিক আছে, আপনারাও দেখুন। রক গার্ডেন থেকে এখন নেমে নিচের দিকে যাচ্ছি। গাড়িতে উঠে আবার কোথাও একটা যাওয়া হবে।
সম্ভবত হিমালয়ান ভিউতে। দার্জিলিংয়ে যারা ঘুরতে আসবেন তারা অবশ্যই রক গার্ডেনে ঘুরতে আসবেন। তো বন্ধুরা, রক গার্ডেন দেখে এখন আমাদের ফেরার পালা। ফেরার পথে আপনাদেরকে দেখাবো অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনের কিছু দৃশ্য। সঙ্গে থাকুন। অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন। এখন পৌঁছে গেছি অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনে, আপনারাও দেখুন। পুরো সবুজ আছে চারিদিকে। বন্ধুরা, রক গার্ডেন থেকে ফেরার পথে অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন দেখার পর এখন আমাদের পরবর্তী গন্তব্য দার্জিলিং হিমালয়ান রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশনে ভেতরে ঢুকে ভেতরের কিছু দৃশ্য নিয়ে ফিরে আসছি। সঙ্গে থাকুন। এখন আমরা পৌঁছে গেছি দার্জিলিং রেলওয়ে স্টেশন। এই হচ্ছে তার দৃশ্য। এখন আমরা এই স্টেশনের ভেতরে প্রবেশ করব এবং ভেতরের সমস্ত দৃশ্য আপনাদেরকে দেখাবো। তাহলে দেখতে থাকুন। বন্ধুরা, এই হচ্ছে দার্জিলিং রেলওয়ে স্টেশনের ভিতরের দৃশ্য। তো দার্জিলিং রেলওয়ে স্টেশনের সমস্ত দৃশ্য দেখার পর এখন আমাদের পরবর্তী গন্তব্য হ্যাপি ভ্যালি টি গার্ডেন। তাহলে মিউজিকের সাথে দেখতে থাকুন ও সঙ্গে থাকুন। সোজা দেখা হচ্ছে হ্যাপি ভ্যালি টি গার্ডেনে। সঙ্গে থাকুন।
এই জায়গাটার নাম হচ্ছে চক বাজার। এখান থেকে আর কিছুটা যাওয়ার পরেই যেটা দার্জিলিংয়ের বাস স্ট্যান্ড সেটা পড়বে, এবং সেটা পেরিয়ে যাওয়ার কিছুটা পরেই পড়বে হ্যাপি ভ্যালি টি গার্ডেন। তো হ্যাপি ভ্যালি টি গার্ডেনের রাস্তায় আমরা অলরেডি নেমে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব হ্যাপি ভ্যালি টি গার্ডেনে। তো অবশেষে এখন আমরা এসে পৌঁছালাম হ্যাপি ভ্যালি টি গার্ডেনে। তার দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা যে সময় এসে এই হ্যাপি ভ্যালি টি গার্ডেনে এসে প্রবেশ করি, তখন এই হ্যাপি ভ্যালি টি গার্ডেন যেখানে ওই মিউজিয়ামটা আছে ওটা বন্ধ হয়ে গেছিলো, সেই জন্য ওই ভেতরের দৃশ্য আমরা দেখতে পাইনি। বাইরে থেকেই চা বাগানের কিছু দৃশ্য শ্যুট করেছিলাম, সেগুলোই আপনারা দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে আমাদের একদিনে দার্জিলিংকে ঘুরে দেখার সমস্ত ভিডিও। বাকি রয়ে গেছে আরও কিছু জায়গা। তার মধ্যে মেন অ্যাট্রাকশন ছিল দার্জিলিং হিমালয়ান জু। তো সেটা পরে কোনো একটা ভ্রমণ পর্বে আপনাদেরকে দেখাবো। আরেকটা কথা বলি, আমরা এই পুরো ট্যুর প্যাকেজটা করেছিলাম, মানে আজকের দিনের যে ট্যুরটা করেছিলাম, যে গাড়ির সঙ্গে, ওই গাড়ি আমাদের কাছে নিয়েছিল 4000 টাকা, এবং গাড়িটি ছিল টাটা সুমো। তার ফোন নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। যারা ওই গাড়িতে দার্জিলিং ঘুরে দেখতে চাইবেন তারা অবশ্যই ফোন করে ওই গাড়িকে বুক করে নিতে পারেন। ফিরে আসছি পরবর্তী ভ্রমণ পর্বে। সেটা আমাদের দার্জিলিং থেকে ভায়া মিরিক হয়ে যে এনজিপি স্টেশন পর্যন্ত যে জার্নি, সেই জার্নিটা, এবং দেখতে পাবেন লেপচা জগৎ, মিরিক, সীমানা ভিউ পয়েন্ট, আরও অনেক কিছু। সেই সমস্ত দৃশ্য দেখার জন্য অবশ্যই চ্যানেলে জুড়ে থাকুন, এবং চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন। ধন্যবাদ।